খাসির মাংস অনেকেই রান্না করতে চান না, কেউ কেউ বলেন যে আসল টেস্টটা নাকি পাওয়া যায় না, অনেকে আবার বলেন রেস্টুরেন্টের টেস্ট পাওয়া যায় না, আবার প্রবাসীরা বলে থাকেন যে খাসির মাংসে নাকি গন্ধ থেকে যায়। তৈরি করে দেখাচ্ছি ট্রেডিশনাল খাসির কোরমা। আশা করছি আপনাদের সবগুলো প্রবলেমই সলভ হয়ে যাবে। একটা বড় প্যানে আমি হাড়সহ খাসির মাংস নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ। মাংসগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে, একটু হাড্ডি টাড্ডি সব সহ, শুধু সলিড মাংস দিয়ে কিন্তু ভালো লাগবে না। টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। টক দইয়ের কিন্তু পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4টি, একটু টুকরো করে দিলাম। দিয়ে দিলাম 3টি বড় এলাচ, ছোট এলাচ 5টি, লং 5টি, গোলমরিচ দিয়ে দিলাম আধা চা চামচ, দারুচিনি কয়েক টুকরো একটু ছোট করে ভেঙে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ি 1 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী, রান্নার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। সব কিছু দেওয়া শেষ। এবার আমি এটাকে খুব ভালো করে মাখাবো, একদম উল্টে পাল্টে সব মশলা, সব কিছু মাংস, সব কিছু খুব ভালোভাবে যেন মিশে যায়, ঠিক সেইভাবে মাখাবো। আমি আমার প্রতিটা রান্নাতেই কিন্তু বলে থাকি যতক্ষণ আপনি হাত ব্যবহার না করবেন রান্নার টেস্ট কিন্তু পাবেন না। ঠিক সেইভাবে আমি আবারও বলছি, অবশ্যই হাত দিয়ে এটাকে মাখাবেন ভালো করে, চামচ দিয়ে কিন্তু কখনোই হবে না। খুব ভালো করে মাখাতে হবে যেন সবগুলো মশলা প্রথমে খুব ভালোভাবে মিশে যায়, আবার মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। কোথাও যদি কোনো মশলা এমনি থেকে যায়, মিশে না যায়, তাহলে কিন্তু ওই জায়গাটা খেতে খুব বাজে লাগবে। মাংসগুলো দেখতে পাচ্ছেন আমি কীভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে। এই ম্যারিনেট করার উপরেই কিন্তু মাংসের টেস্ট বা কোরমা টেস্ট যেটাই বলেন না কেন অনেকটা ডিপেন্ড করে। এবার আমি মশলাগুলো একটু হাত থেকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ মশলাগুলো কিন্তু একটু রিচ, তাই আমি কোনো মশলাই নষ্ট করতে যাচ্ছি না। হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে আমি এটাকে সারা রাত রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে 6 ঘন্টা ম্যারিনেট করবেন, এর চেয়ে কম করলে কিন্তু টেস্ট ভালো হবে না। রান্নায় চলে আসছি। একটা প্যান চুলায় গরম করে নিয়ে ঘি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। ঘিটা গরম হয়েছে কিনা একটু দেখে নেই। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ, দিয়ে একটু নাড়াচাড়া করছি, না হলে আবার নিচে লেগে যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি বাকি 1 কাপ। ঠিক যেভাবে আমরা পেঁয়াজ বেরেস্তা করি সেভাবেই করতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কোথাও লাল হয়ে যাবে আবার কোথাও সাদা থেকে যাবে। আবার যদি কোনো পেঁয়াজ পুড়ে যায় তাহলে কিন্তু কোরমার রঙটা একদমই বাজে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এখানে ছোট্ট একটা টিপস দেই, এই পেঁয়াজটাকে কিন্তু আমরা একদম বেরেস্তার মতো লাল করে ফেলবো না, তাহলে কোরমার কালার ভালো হবে না। পেঁয়াজটা কিন্তু কোথাও কোথাও ব্রাউন কালার হয়ে এসছে, আবার কোথাও কোথাও সাদা হয়ে এসছে। আমি একটু হাতায় আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একটু একটু কিন্তু সাদা আছে, তার মানে এ তো আমার হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা খুব আস্তে আস্তে ঢালবেন, না হলে ঘিটা আবার আপনার গায়ে ছিটে যেতে পারে। আর ঠিক যেই মুহূর্তে মাংসটা ঢালবেন সেই মুহূর্তে চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন, না হলে পেঁয়াজের যে বেরেস্তাটা এটা কিন্তু পুড়ে যাবে। দিয়েই কিন্তু চট করে আপনাকে আবার নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজের বেরেস্তাগুলো উপরে দিতে হবে। ঠিক দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, এভাবে উল্টে উল্টে আপনাকে প্রথমে কষাতে হবে। মাংসটা রান্নার আগে আমি ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে এসেছিলাম, আপনারাও সেটা করবেন, না হলে মাংসটা ভালো করে সেদ্ধ হবে না। মাংসগুলো পেঁয়াজ বেরেস্তার সাথে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আঁচটা একদম ফুল করে দেবেন। এখন থেকে এই প্রসেসটা কিন্তু ফুল আঁচেই করব, মানে যতক্ষণ আমি কষাবো আঁচটা কিন্তু ফুল থাকবে। খুব ভালো করে এটাকে কষাতে হবে এখন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট অপেক্ষা করছি। এভাবে আমাকে 5 মিনিট পর পর ঢাকনাটা খুলতে হবে আর মাংসটাকে কষাতে হবে। আবার কোনো কারণে যদি আপনারা পোড়া গন্ধ পান তাহলে কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে দেখবেন। আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আচ্ছা, আমার প্যানটা কিন্তু থিক সারফেস। আপনারা যদি নর্মাল প্যানে রান্না করেন, মানে নর্মাল হাঁড়িতে রান্না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 5 মিনিটের থেকে কম লাগতে পারে, 3 মিনিটও লাগতে পারে, আবার কারো 4 মিনিটও লাগতে পারে। তাই বি কেয়ারফুল, একটু বারবার ঢাকনাটা খুলে চেক করবেন আর নাড়াচাড়া করবেন। আবার দেখছি আমি
দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু অনেক উঠে এসছে, ঝোলটাও কিন্তু কমে গেছে। আরেকটা কথা বলি, আমি কিন্তু এখানে কোনো এডিশনাল পানি দিইনি, এখানে কিন্তু পানিটা উঠে গেছে নিজে থেকেই, মানে আমি যে দইটা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেইটারই কিন্তু পানি উঠেছে এখানে, আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই প্রসেসটা বারবার করছি, মানে 5 মিনিট পর পর ঢাকনা খুলছি আর নাড়াচাড়া করছি। আপনারাও কিন্তু সেটা করবেন, আর আঁচটা কিন্তু একদম ফুল থাকবে। আর এই প্রসেসটা আমি ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত না মাংসের কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে আসে আর তেলটা উপরে উঠে আসে। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে এসে খুব অল্প একটু জয়ত্রী দিয়ে দিচ্ছি। আমার হাতে যতটুকু দেখতে পাচ্ছেন আমি ঠিক ততটুকুই দিয়েছি, একটু ছোট করে টুকরো করে দেবেন। এবার একটা জয়ফল বেটে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটা জয়ফল বাটা দিয়েছি, আপনারা কিন্তু চাইলে এটা গুঁড়ি করেও দিতে পারেন। আবার ভালো করে নাড়াচাড়া করছি, জয়ফল জয়ত্রীর গন্ধটা যেন সব মাংসের ভিতরে ঢুকে যায়। আঁচটা কিন্তু এখনও ফুলই থাকবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে, তেলটা উপরে উঠে এসছে। ঠিক এই পর্যায়ে এসে চুলার আঁচটা কমিয়ে নিয়ে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। প্রথমে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে আবার নিচে পুড়ে যাবে। এরপরে বাকি আধা কাপ দিয়ে দিলাম বাকি আধা কাপ। এবার আবার ভালো করে নাড়াচাড়া করছি। আর আমি কিন্তু আগেও বলেছি এই পর্যায়ে কিন্তু আঁচটা কমিয়ে নিতে হবে। দুধটা দেওয়ার পরে আবার আঁচটা একটু বাড়িয়ে দেবেন, মিডিয়াম থেকে একটু কম থাকবে। এই সময় কিন্তু খুব সাবধান থাকতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। অপেক্ষা করছি আবার 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু আবারও কথাটা বলছি, যতক্ষণ পর্যন্ত না রান্নাটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম থাকবে। আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে আমার রান্নাটা শেষ। এবার আমি ফিনিশিংয়ে চলে যাচ্ছি। প্রায় 10-12টা কাঁচামরিচ একটু আগাটেভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল বাড়াবে না, শুধুমাত্র একটা এক্সট্রা ফ্লেভার নিয়ে আসবে। গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর চিনি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, সব কিছুর জন্য খুব ভালোভাবে মিশে যায়। আর ওদিকে আমি একটা বাটিতে একটু কাঠবাদাম এভাবে ছিলে নিচ্ছি। বাদামগুলো আমি 10-15 মিনিট একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা একদম লো করে দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। আর ওদিকে আমি কাঠবাদামগুলো একটু কুচি করে কেটে নিচ্ছি। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঠিক এভাবেই ঢাকা দিয়ে আমি 10 মিনিট দমে রেখে দিচ্ছি। কোনোভাবেই কিন্তু ঢাকনাটা খুলবেন না। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে চামচে একটা মাংস তুলে একটু টিপে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন সেদ্ধ হয়েছে কিনা। চলুন এই ফাঁকে দেখে আসি ট্রেডিশনাল খাসির কোরমা তৈরি করতে কি কি লাগছে। হাড়সহ খাসির মাংস 1 কেজি, 1 কাপ টক দই, ফুল ক্রিম দুধ 1 কাপ, কাঁচামরিচ 10-12টি, পেঁয়াজ কুচি 2 কাপ, ঘি আধা কাপ, রান্নার তেল 1/4 কাপ, গরম মশলার গুঁড়ি প্রয়োজন মতো, ভাজা জিরার গুঁড়ি 1 চা চামচ, ধনে গুঁড়ি 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচ, জয়ত্রী 2-3 গ্রাম, জয়ফল 1টা, 3-4টি তেজপাতা, 2-3টি বড় এলাচ, 5-6টি ছোট এলাচ, 5-6টি লবঙ্গ, কালো গোলমরিচ আধা চা চামচ, দারুচিনি প্রায় 15 সেন্টিমিটার, লবণ 1 চা চামচ, চিনি আধা চা চামচ, কাঠবাদাম প্রয়োজন মতো। এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। একটা ডিশে আমি একটু বেড়ে নিচ্ছি। খাসির কোরমাটা পরিবেশনের যেটা সিস্টেম সেটা হচ্ছে গরম মশলাগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন, আর মাংসের টুকরোগুলো তুলে দেবেন। আর এটা কিন্তু ঝোল হয় না, একদম গায়ে গায়ে ঝোল যেটা সেটাও কিন্তু না, ঝোলটা কিন্তু মাংসের নিচে থাকবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আর এটা একটু সাজানোর নিয়ম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা একটু ছিটিয়ে দিতে হয়, তো একটু পেঁয়াজ বেরেস্তা আপনারা করে নেবেন। আমার এটা ডিশে তোলা হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা কিভাবে করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আবার গরম মশলার গুঁড়িও আছে, সেটাও আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে। একটু ছড়িয়ে ছড়িয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিটিয়ে দেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এবার যে কাঠবাদামগুলো কুচি করে রেখেছিলাম সেগুলোও একটু ছড়িয়ে দিচ্ছি, শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য। একটা ছবি তুলে নিচ্ছি ইনস্টাগ্রামে শেয়ার করার জন্য। তো অবশ্যই তৈরি করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন।
আপনার স্বজনদের সাথে আমার রান্নাটা শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে লিখবেন। আর আমার অন্যান্য রান্না দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।